হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি বেসিক্যালি আমার লার্নার যারা রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া যদি আপনি ভিডিওটি প্লে করে থাকেন, আশা করছি এখান থেকে আপনিও কিছু না কিছু শিখতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা ইউনিক গ্রুপগুলোকে আমরা সার্চ করতে পারি। বেসিক্যালি আমরা যারা সিপিএ মার্কেটিং করি ফেসবুকের মাধ্যমে, ফেসবুকে আপনি তখনই ভালো কনভার্ট করতে পারবেন যখন আপনি ভালো ইউনিক গ্রুপগুলোতে কাজ করতে পারবেন। এখন আমরা অনেকেই কাজ করি, অনেকেই অনেক রকম করে কাজ করি। আমরা ফেসবুক মার্কেটিংয়ের প্রচুর পরিমাণে ট্রিক্স টিপস শেয়ার করেছি, যার মাধ্যমে আমরা সিপিএ মার্কেটিংয়ের জন্য সিপিএ অফারগুলো প্রমোশন করতে পারি। বাট এরপরেও দেখা যাচ্ছে আমরা কেউ ভালো কাজ করতে পারলেও আমরা প্রপারলি যে বিষয়গুলো রয়েছে এগুলো এখনও ধরতে পারিনি। তো এখন বিষয় হচ্ছে, আমি যে বিষয়গুলো শেয়ার করেছি এই বিষয়গুলো যে আপনার প্রপারলি কাজ হবে সব সময় এরকম না, কিন্তু বিষয়টা আমাদেরকে প্রতিনিয়ত কাজ করে করে আপডেটগুলো নিজেদেরকে বের করতে হবে। দেখুন, আমি হয়তো বা আপনাদেরকে গাইডলাইনটা দিয়েছি যে কীভাবে কাজ করতে হবে, মূল টপিকটা আপনাদেরকে বোঝানোর ট্রাই করেছি, বাট আমি তো সবসময় এই বিষয়গুলো নিয়ে আপনার দেখা যায় আপনার রিসার্চ করি না। আমার প্রফেশন তো ধরুন আপনার এই বিষয়টার উপর স্টে করছে না, তাই না? তো হয়তো বা আপনার কাজের চাপে বা বিভিন্ন বিষয়ের জন্য আমি এই এই বিষয়গুলো রিসার্চ করতে পারি না। বাট আপনারা যারা কাজ করেন, প্রতিনিয়ত কাজ করেন, দেখা যায় যে আপনারা কাজ করতে করতে এই আপডেটগুলো অটোমেটিক্যালি আপনারা কিন্তু জেনারেট করতে পারবেন বা সার্চ করতে পারবেন। তখন হয়তো বা আপনারা যেভাবে আর্ন করছেন বা যেভাবে কাজ করছেন, যেভাবে কাজ করে ফিডব্যাক পাচ্ছেন, এই বিষয়গুলো যদি আপনারা আমাদের যে গ্রুপগুলো রয়েছে এই গ্রুপগুলোতে শেয়ার করেন, প্রতিনিয়ত শেয়ার করেন, দেখা যাবে যে আপনার পাশাপাশি কেউ না কেউ কিন্তু এই আপডেটগুলো নিয়ে আপনার মতো করে কাজ করতে পারবে, ভালো আর্নিং করতে পারবে। সো যদি আপনার আপডেট নিয়ে কেউ কাজ করে 2 টাকা ইনকাম করতে পারে, আপনার তো আর ক্ষতি নেই, তাই না? আপনার ইনকাম আপনি করবেন, আর দেখা যাবে যে যদি আপনার হেল্প নিয়ে যদি কেউ একটু ভালো কাজ করতে পারে, তাতে করে কিন্তু আমাদেরই ভালো যে আমার মেথডটা অ্যাপ্লাই করে কেউ কাজ করতে পারছে, এটা তো আমাদের আরো ভালো লাগার কথা, তাই না? তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এখন বিষয় হচ্ছে আমরা যে বিষয়গুলো রিসার্চ করে বের করতে পারবো, ট্রাই করবো আমাদের গ্রুপে যেন শেয়ার করি, যাতে করে সবাই কাজ করতে পারে। আচ্ছা, তো আপাতত আমাদের কাছে যে আপডেটগুলো ছিল বা যে আপডেটগুলো এতদিন আমরা কাজ করেছি, এখনো সেম ওয়েতেই কাজ হচ্ছে, বাট আমাদেরকে ইউনিক কিছু গ্রুপ সার্চ করে রিসার্চ করে কাজ করতে হবে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে ইউনিক গ্রুপগুলোকে আমরা রিসার্চ করতে পারি। পাশাপাশি পাশাপাশি আমি আপনাদেরকে কিছু গ্রুপ প্রোভাইড করব যে গ্রুপগুলোতে আপনারা মার্কেটিং করতে পারবেন। আশা করছি যে মোটামুটি তো যা বলছিলাম, মার্কেটিংয়ের জন্য আমি আপনাদেরকে দুটো ওয়ে শেয়ার করছি। প্রথমত, এই যে গ্রুপগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর পরিমাণে গ্রুপ রয়েছে। এখানে গ্রুপ নেম, গ্রুপ লিঙ্ক, অ্যান্ড এখানে কোন গ্রুপে কতজন মেম্বার রয়েছে, এই বিষয়গুলো এখানে ইন ডিটেলস শেয়ার করা রয়েছে। তো আপনাদেরকে আমি এই গ্রুপগুলো প্রোভাইড করব। এখানে যতগুলো গ্রুপ রয়েছে সবগুলো আমি প্রোভাইড করব। ওয়েট, আমি এখনই দিয়ে দিচ্ছি গ্রুপে, যাতে করে আপনাদেরকে আর খুঁজতে না হয়। সো আমাদের যে প্রাইভেট সাপোর্ট গ্রুপ রয়েছে এখানে আমি ওকে, এখানে আমি দিয়ে দিলাম ফুল ফাইলটা, এখানে আমি দিয়ে দিলাম। আপনাদের যাদের প্রয়োজন রয়েছে এই গ্রুপগুলো এখান থেকে কপি করে নিতে পারেন, মানে প্রোফাইলটাই আপনারা এখান থেকে কপি করে নিয়ে আপনাদের মতো করে কাজ করতে পারেন। আর যা বলছিলাম, আমরা আরও একটি ওয়ে শেয়ার করবো, মানে হচ্ছে আমরা কিভাবে নিজেরা এই গ্রুপগুলোকে সার্চ করতে পারি, ইউনিক ইউনিক গ্রুপগুলো। যদিও গ্রুপ সার্চ করার জন্য প্রচুর পরিমাণে রিসোর্স আমাদের কোর্সে ইনক্লুড রয়েছে, কীভাবে আপনারা ইউনিক গ্রুপগুলোকে সার্চ করতে পারেন। এরপরেও আজকে এই ভিডিওতে আমি আরও কিছু ট্রিক্স আপনাদেরকে শেয়ার করছি। অলরাইট, সো প্রথমত আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে দেখুন আমাদের টাইম জোন রয়েছে। টাইম জোন এখানে আমাদের আমাদের কান্ট্রির যে টাইমটি রয়েছে,
এখন বাজে হচ্ছে আপনার রাত 8:30। এখান থেকে আমরা অ্যাট ফার্স্ট যে কাজটা করব, অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইমে চলে যাব। এখানে আসার পর এখানে আপনার দেখবেন টাইম জোন যেটা আছে আর কি। সরি, আমার টাইম জোন আপনার ইউএসএ সিলেক্ট ছিল, খেয়াল করিনি। আমাদের এখানে এখন আপাতত সময় হচ্ছে আপনার রাত 9:30, আর এখানে আপনার ইউএসএ টাইম যেটা আছে 8:29 AM। সো আমি খেয়াল করিনি। আহ, এখান থেকে আমরা অ্যাট ফার্স্ট অ্যাডজাস্ট টাইমে যাব। যদি আপনাদের বাংলাদেশ সিলেক্ট করা থাকে, আমাদের কান্ট্রি, আপনার টাইম জোন যদি আপনার বাংলাদেশ সিলেক্ট করা থাকে, সেই ক্ষেত্রে আমরা টাইম জোনে যাব। টাইম জোনে গিয়ে এখানে আমরা ইউএসএ বা কানাডা সিলেক্ট করে নেব। আপনি যে কান্ট্রির গ্রুপ সার্চ করতে চাচ্ছেন, অস্ট্রেলিয়া বা কানাডা বা আপনি যে কান্ট্রি সিলেক্ট করতে সার্চ করতে চান না কেন, অ্যাট ফার্স্ট আপনাকে টাইম জোনটা এখান থেকে চেঞ্জ করতে হবে। যে কান্ট্রি আমরা সার্চ করবো ওই কান্ট্রির টাইম জোন আমরা সিলেক্ট করবো। অলরাইট, আই থিঙ্ক এই বিষয়টা ক্লিয়ার। সো টাইম জোন সিলেক্ট করার পর এখন আমাদেরকে মূলত একটা ভিপিএন কানেক্ট করতে হবে। আমরা যে ব্রাউজারে আমাদের ফেসবুকটা লগ ইন করেছি, এখানে এই ব্রাউজারে মূলত আমরা একটা ভিপিএন কানেক্ট করব। সো আমি লিখছি ভিপিএন এক্সটেনশন লিখে সার্চ করলাম। তো ক্রোম থেকে যদি কাজ করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার ক্রোমে আপনার ভিপিএন এর অনেকগুলো এক্সটেনশন চলে আসবে। এখান থেকে আমি ফ্রি যে ভিপিএনটা আছে এটা ইউজ করব। আপনার চাইলে পেইড ভিপিএন ইউজ করতে পারেন। পেইড ভিপিএন ইউজ করলে আপনি এক্সট্রা বেনিফিট পাবেন। সো আপনি আপনার মতো করে ভিপিএন ইউজ করতে পারেন। ভিপিএন কানেক্ট করার পর এখান থেকে আমরা এটাকে পিন করে দেব। পিন করে দেওয়ার পর এখানে আপনার ভিপিএনটা চলে আসবে। যদি এখানে দেখি, এখান থেকে আমরা কন্টিনিউ করার পর এখন আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, আমরা কোন কান্ট্রির ভিপিএনটাকে ধরতে যাচ্ছি। সো এখান থেকে আমরা ইউএসএ সিলেক্ট করি, যেহেতু আমরা ইউএসএ এর গ্রুপগুলো সার্চ করব। ইউএসএ সিলেক্ট করে এখান থেকে আমরা ভিপিএনটাকে কানেক্ট করে নেব। ওকে, ভিপিএনটা কানেক্ট হওয়ার পর আমরা চলে যাবো আমাদের ফেসবুকে আসার পর এখান থেকে আমরা জাস্ট পেজটাকে রিলোড দিব, কিংবা আমরা নতুন করে ফেসবুকে ঢুকবো। আচ্ছা, আমরা ফেসবুকে আসার আগে আরো একটা কাজ করতে পারি। আমরা আমাদের আইপিটা চেক করতে পারি। ip8.com লিখে সার্চ করতে পারি, যেন আমাদের লোকেশনটা আমরা দেখতে পারি, বা আমাদের আইপিটা কানেক্ট হয়েছে কিনা বা চেঞ্জ হয়েছে কিনা বিষয়টা দেখতে পারি। তো দেখুন এখানে কিন্তু আমার ইউএসএ সিলেক্ট হয়েছে, বা ইউএসএ আমি এখানে কানেক্ট করতে পেরেছি। তো এখন আমরা চলে যাব ফেসবুকে আসার পর এখানে আমরা একটা পোস্ট করব, মানে এখানে আমরা একটা লেখা লিখে সার্চ করব। তো এখানে আমরা কি লিখবো? আহ, বেশ কিছু লেখা রয়েছে বা বেশ কিছু নোট রয়েছে, যে নোটগুলো দিয়ে আমরা সার্চ করলে ইউনিক গ্রুপগুলো পেতে পারি। তো যা বলছিলাম, কিছু টাইটেল আছে বা টেক্সট আছে। এই টেক্সটগুলোকে আমাদেরকে কপি করতে হবে। এই টেক্সটগুলো আপনাদেরকে আমি দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো। এই টেক্সটগুলোকে জাস্ট এখান থেকে কপি করবেন। কপি করার পর আমরা চলে যাব ফেসবুকে আসার পর এখন আমরা এখানে সার্চ করব। যখন আমরা এখানে এই টেক্সটটা বা লেখাটা লিখে সার্চ করব, দেখবেন যে এখানে প্রচুর পরিমাণে আপনার গ্রুপ চলে আসবে। এই যে দেখুন, প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল গ্রুপ। তারপর আপনি যদি পোস্টে যান তাহলে স্পেসিফিক আপনি পোস্টগুলো দেখতে পারবেন। এই পোস্টটা বা এই লেখাটা আপনার কতজন পোস্ট করেছে এই বিষয়টা এখানে দেখতে পারবেন। দেখুন আমি যা লিখে সার্চ করেছি সেম এই লেখাগুলো কিন্তু এখানে শো করছে। মানে এই লেখাটা দিয়ে কিন্তু অনেকেই মার্কেটিং করছে অনেকভাবে। দেখুন মাত্র 2 ঘন্টা আগেও কিন্তু একজন মার্কেটিং করেছে সেম লেখাটা দিয়ে। তো এই ফটোগুলো ইউজ করে আমরা কীভাবে মার্কেটিং করতে পারি এ নিয়ে কিন্তু আমাদের কোর্সে ইন ডিটেলস আলোচনা করা হয়েছে। সো দেখুন এখানে আপনার এই যে মার্কেটিংগুলো চলছে সবগুলো কিন্তু আপনার গিফট কার্ড রিলেটেড অফার নিয়ে মার্কেটিং করছে। আপনি গিফট কার্ড রিলেটেড মার্কেটিং করতে পারেন, কিংবা জব অফার নিয়েও কিন্তু মার্কেটিং করতে পারেন। এখানে আপনার ওয়ালমার্ট নিয়ে কাজ হচ্ছে, বা আপনার এখানে আরও অনেক রকম লিখা দেখবেন। মানে আমি যা লিখেছি তাই যে আপনার লিখতে হবে এরকম না। আপনি চাইলে এখানে আরও অনেকে অনেক রকম করে মার্কেটিং করেছে, ওই লেখাগুলো আপনি কপি করে নিয়ে গ্রুপ সার্চ করতে পারেন। ওকে, এখান থেকে যদি আমরা এই লেখাটাকে কপি করে এখানে দিই, দেওয়ার পর দেখবেন যে সেম এই লেখাটা দিয়েও আমরা মোটামুটি অনেকগুলো পোস্ট পেয়ে যাবো। সরি, এখান থেকে আমরা যাবো পোস্টে যাওয়ার পর আমরা দেখতে পাবো। ওয়েট, আমি এখানে আবার সার্চ করি। সামথিং রং। ওকে, এই টাইমটাকে আমি কেটে দিচ্ছি। জাস্ট এই লেখাটুকু দিয়ে আমি সার্চ করছি। ওকে, এই লেখাটা নিলাম, নেওয়ার পর এখন দেখি। দেখুন এখানে কিন্তু আপনার প্রচুর গ্রুপ চলে এসেছে। এখানে আসার পর আপনার এই লেখাগুলো নিয়ে আপনি মার্কেটিং করতে পারেন,
কিংবা আরো অনেক পোস্ট রয়েছে, এই পোস্টগুলো নিয়ে আপনি কপি নোট করে রাখতে পারেন। আপনি এই গ্রুপগুলোকে নিয়ে কাজ করতে পারবেন। মানে এই যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপটাকে আপনি চাইলে এখান থেকে জাস্ট ক্লিক করবেন। এই লেখাটা আপনি পোস্ট করার পর যে গ্রুপগুলো আসবে, এই গ্রুপগুলোতে আপনি কি করবেন, জয়েন করবেন। জয়েন করার পর এই যে লেখাটা আছে বা টাইটেলটা আছে, এটাকে আপনি কপি করলেন। কপি করে আপনি আপনার মতো করে নোট করে রাখতে পারেন। সাপোজ আমি যাচ্ছি ইউএসএ গ্রুপ শিটে, এই শিটে মানে আমি এই শিটটা ক্রিয়েট করেছি, আপনারা এরকম একটা শিট ক্রিয়েট করবেন। শিট ক্রিয়েট করে এইখানে আপনারা জাস্ট আপনার গ্রুপ নেমটা সাবমিট করবেন। গ্রুপ নেম সাবমিট করে এখানে গ্রুপ লিঙ্কটা কোথায় পাবো, আমরা যদি চাই ফেসবুকে যাওয়ার পর এই যে এখানে এখানে আপনার এই লিঙ্কটাকে কপি করলেই মূলত আপনার গ্রুপ লিঙ্ক চলে আসবে। জাস্ট এখানে আপনারা পেস্ট করবেন, সরি এখানে আপনারা পেস্ট করে রেখে দেবেন। দেন এখানে আপনার গ্রুপ মেম্বার চাইলে লিখে রাখতে পারেন। সবগুলো যদি আপনি একটু গুছিয়ে নোট করে কাজ করেন, আপনি ফিডব্যাক 100% পাবেন। বাট আপনি এলোমেলো এলোমেলো করে যদি কাজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি মার্কেটিং করে আপনি প্রপার যে ফিডব্যাকটা আছে এটা পাবেন না। মাস্ট বি নোট করবেন, নোট করে করে কাজ করবেন। ধরেন আপনার কাছে 200 বা 300 ফেসবুক আইডি আছে, জাস্ট একটা গুগল শিট করেন। গুগল শিটে আপনি লিখে রাখেন কোন ফেসবুক আইডি থেকে আজকে কাজ করেছেন, ডেট দিয়ে রাখেন, বা কোন প্রাইভেট গ্রুপগুলোতে আপনি কাজ করেছেন নোট করে রাখেন, কত তারিখে কাজ করেছেন। মানে আপনি যখন একই গ্রুপে বারবার মার্কেটিং করবেন, আজকেও কাজ করেছেন, কালকেও করবেন, দেখবেন যে আপনার আইডিটাতে কিন্তু আপনার প্রচুর পরিমাণে রেস্ট্রিকশন চলে আসবে। সো সেফলি কাজ করার জন্য একটু নোট করে কাজ করবেন, একটু সেফলি কাজ করবেন, দেখবেন একটা প্রপার আপনি ফিডব্যাক পাবেন। সবগুলো বিষয় একটু গুছিয়ে কাজ করার ট্রাই করবেন। ওকে, সো এখান থেকে আমি যেটা বলছিলাম যে এখানে আমরা চাইলে এই গ্রুপগুলোকে নোট করে রাখতে পারি, পরবর্তীতে আমরা এই গ্রুপগুলোতে মার্কেটিং করব। তাছাড়া তাছাড়া এখানে তো আমি পোস্ট দেখিয়েছি যে পোস্ট থেকে কিভাবে গ্রুপ সার্চ করতে পারি। সাপোজ এই যে লেখাটা আছে, এই লেখাটা পোস্ট করার পর এখানে পোস্টে যাবেন। পোস্টে যাওয়ার পর দেখবেন যে সেম লেখাটা দিয়ে অনেকেই পোস্ট করেছে। আর এইখানে যদি যান কমেন্টে যান, কমেন্টে যাওয়ার পর একটা বিষয় দেখতে পারবেন, মানে গ্রুপ এখানে কি পরিমাণে অ্যাক্টিভ মেম্বার বা আপনার ইউজার আপনারা পাবেন, এই বিষয়টা এখানে দেখবেন। ভিপিএন কানেক্ট করার পর আপনার ডিভাইসটা কিছুটা স্লো করতে পারে, সেক্ষেত্রে আসলে কিছু করার নেই। পেড ভিপিএন ইউজ করলে হয়তো বা আপনার কিছুটা ফাস্ট কাজ করতে পারবেন। ওকে, এই যে পোস্টটা আমি ওপেন করেছি, পোস্টটা ওপেন করার পর এখন যদি এখান থেকে আমি আপনার একদম নিউয়েস্ট যে পোস্টগুলো আছে বা কমেন্টগুলো আছে এখানে যাই, দেখেন মাত্র 1 ঘন্টা আগে একজন আপনার কমেন্ট করেছে। মানে এখানে যে কোয়েশ্চেনটা করা করা হয়েছিল, এই কোয়েশ্চেনের আনসার আনসার হিসেবে আপনার এখানে একজন আপনার আনসার করেছে। তো এইখানে মূলত আপনার গিফট কার্ড প্রোভাইড করবে এরকম একটা পোস্ট করেছিল, যদি আনসার দিতে পারে। দ্যাটস ওয়াই এইখানে কিন্তু অনেকেই আপনার আনসারটা করেছে। মানে এখানে আপনি কয়টা সংখ্যা দেখতে পাচ্ছেন এরকম একটা কোয়েশ্চেন করেছে। সো এখানে যারা যারা কোয়েশ্চেনের অ্যান্সারটা করেছে প্রত্যেকেই কিন্তু আপনার গিফট কার্ড প্রয়োজন আছে, প্রত্যেকেই কিন্তু গিফট কার্ড রিলেটেড আপনার সরি গিফট কার্ডে ইন্টারেস্টেড আছে বিধায় এখানে আপনার রিপ্লাই করেছে। তো যারা যারা রিপ্লাই করেছে প্রত্যেকের গিফট কার্ড প্রয়োজন। এখন যদি তাদেরকে কোনোভাবে আপনি আপনার দিকে আনতে পারেন সেই ক্ষেত্রে, বা কনভার্ট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার অফারটা প্রমোশন করতে পারবেন। দেখুন একটা বিষয় আমি বলে দিচ্ছি, যে বিষয়টা আসলে এই মেথডগুলো বা এই বিষয়গুলো কেউ কাউকে বলতে চায় না যারা মার্কেটিং করে। বাট বিষয়টা হচ্ছে, ধরুন এখানে আপনি মার্কেটিং করছেন, তাই না? আপনি একটা পেজ ক্রিয়েট করবেন, পেজের নাম সাপোজ আপনি গিফট কার্ড রিলেটেড একটা পেজ ক্রিয়েট করলেন। ধরুন এটা এখানে ওয়ালমার্ট নিয়ে কাজ কাজ করছে, বা এখানে ধরুন পোস্ট করেছে যে গিফট কার্ড নিয়ে, এখানে কি গিফট কার্ড নিয়ে করেছে, টেক্সাস। সো টেক্সাসের যে গিফট কার্ড, ধরুন সাপোজ টেক্সাস গিফট কার্ড নিয়ে পোস্ট করেছে। এখানে যারা এখানে ওয়ালমার্ট থাকতে পারতো, মানে আমি বোঝাতে চাচ্ছি যে এখানে টেক্সাস গিফট কার্ড নিয়ে কাজ করছে, বা এখানে ওয়ালমার্ট থাকতে পারতো, ক্যাশএপ থাকতে পারতো। আপনি মার্কেটিং করার ক্ষেত্রে আপনার মতো করে দেবেন। এখন যে বিষয়টা আর কি বলতে চাচ্ছি, সাপোজ এখানে যারা যারা কমেন্ট করেছে প্রত্যেকের তো গিফট কার্ড প্রয়োজন। এখন আপনি যখন এখানে টেক্সাস গিফট কার্ড লেখা দেখলেন, মানে আপনি যখন গিফট কার্ড নিয়ে কাজ করছেন টেক্সাস, সেক্ষেত্রে আপনি যখন একটা পেজ ক্রিয়েট করবেন, টেক্সাস গিফট কার্ড লিখে আপনি একটা পেজ ক্রিয়েট করলেন, তো আপনার এই প্রোফাইলটার নেমই কিন্তু আপনার টেক্সাস গিফট কার্ড হয়ে গেল। মানে আপনি যদি কাউকে মেসেজ দেন, সে কি দেখবে যে আপনার তাকে কে মেসেজ করেছে, আপনার টেক্সাস গিফট কার্ড, তাই না? তো এখন আপনি এদেরকে কোনো রকম লিঙ্ক লিঙ্ক দেবেন না, বা কোনো রকম ইনবক্সে ডাকবেন না। ওদেরকে শুধুমাত্র কি করবেন, একটা করে লাইক দিয়ে যাবেন, এদেরকে একটা করে লাইক দিয়ে যাবেন। এতে করে কি হবে, প্রত্যেকের কাছে একটা করে নোটিফিকেশন চলে যাবে। মানে প্রত্যেকের কাছে একটা নোটিফিকেশন যাবে যে আপনাকে টেক্সাস গিফট কার্ড লাইক করেছে। সো সে যদি ইন্টারেস্টেড হয় গিফট কার্ডে, সে কি করবে,
আপনাকে অবভিয়াসলি ইনবক্স করবে লিঙ্কের জন্য, আমার গিফট কার্ড প্রয়োজন, আমাকে গিফট কার্ড দিন। তো এরকম প্রত্যেককে লাইক দিবেন, প্রত্যেককে লাইক দিবেন। দেখেন একটা ইউনিক বিষয় কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, এই বিষয়গুলো আসলে কেউ কাউকে শেয়ার করতে চায় না। তো প্রপারলি যদি আপনারা মার্কেটিং করেন সেই ক্ষেত্রে ফিডব্যাক আপনারা 100% পাবেন। আমি যে বিষয়টা শুরুতেই বলেছি, আপনারা হয়তো বা মন খারাপ করতে পারেন। বিষয়টা হচ্ছে আমি তো এই বিষয়গুলো নিয়ে সবসময় আপনার অ্যাক্টিভ থাকি না, সবসময় অ্যাক্টিভ থাকি না, যে কারণে আপনাদেরকে আপডেটগুলো আমি দিতে পারি না। বাট আমি ট্রাই করি আপনারা অনেকদিন পরে হলেও আপনাদেরকে যেন আমি এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করে আপনাদেরকে আপডেট দিতে পারি। তো যে বিষয়টি বলেছিলাম, যদি আপনারা প্রপারলি কাজ করেন, এই আপডেটগুলো, এই বিষয়গুলো আপনারা নিজেরাই ধরতে পারবেন। তখন আপনারা যে আপডেটগুলো পাবেন, আমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে অন্তত এখানে শেয়ার করার ট্রাই করবেন যেন সবাই কাজ করতে পারে। আই থিঙ্ক আপনারা ক্লিয়ার। সো এখানে আমরা পোস্ট করেছি, সরি এই পোস্টটা দিয়ে সার্চ করেছি, সো আমরা এখানে পোস্ট পেয়েছি। বাট আমরা চাইলে এটাকে আমরা গ্রুপও সার্চ করতে পারতাম, মানে এখানে যাওয়ার পর গ্রুপে সার্চ করলে বেসিক্যালি আপনার কোন গ্রুপগুলোতে পোস্ট হচ্ছে বিষয়টা দেখা যায়। আচ্ছা, প্রয়োজন নেই গ্রুপগুলোতে সার্চ করার প্রয়োজন নেই, আপনারা এই পোস্টেই আপনারা সার্চ করতে পারেন। যদি পোস্টে সার্চ করেন প্রচুর পরিমাণে ইউনিক গ্রুপ আপনারা পাবেন, প্রচুর গ্রুপ পাবেন, প্রচুর প্রচুর। ঠিক আছে, এই গ্রুপগুলোকে আপনারা নোট করে রাখবেন। তাছাড়া যদি আরও একটা বই আছে শেয়ার করি, ধরুন এখানে আমি এটাকে কপি করলাম। তো আরও একটা বই আছে, সেটা হচ্ছে আমরা জাস্ট এখানে এই যে লেখাটা আছে বা এই টেক্সট আছে, টেক্সটটাকে কপি করব। কপি করে আমরা চলে যাব কোথায়? আমরা যাব হচ্ছে আপনার চ্যাট জিপিটিতে, লিখবো চ্যাট জিপিটি লেখার পর জাস্ট এই টেক্সটটাকে এখানে আমরা পেস্ট করব। পেস্ট করে এখানে আমরা লিখে দেব, সাপোজ এখানে লিখে দিলাম modify this message by different way, জাস্ট এইটা লিখে আমরা এখানে পেস্ট করে দেব। তো দেখুন আপনাকে 5টা ডিফারেন্ট মেসেজ কিন্তু দেওয়া হবে। দেখুন 5টা মেসেজ আপনাকে দেওয়া হয়েছে। এখন আপনি চাইলে এই যে মেসেজগুলো রয়েছে এই মেসেজগুলো দিয়েও যদি মোটামুটি আপনি গ্রুপ সার্চ করেন, সাপোজ এই লেখাটা দিয়ে আমি গ্রুপ সার্চ করছি, এখানে গেলাম, যাওয়ার পর এখানে আমি গ্রুপটাকে সার্চ করলাম, পোস্ট করলাম, মানে এখানে সার্চ করলাম। সার্চ করার পর দেখবেন এই লেখাটা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে গ্রুপ চলে আসবে, সবগুলো আপনার ইউএসএ গ্রুপ, বুঝছেন? সবগুলো ইউএসএ গ্রুপ, আপনার ডিফারেন্ট গ্রুপ পাবেন, মানে ইউনিক গ্রুপ পাবেন। আপনার যে গ্রুপই পাবেন ট্রাই করবেন গ্রুপ লিঙ্কটাকে নিয়ে, লিঙ্ক গ্রুপ লিঙ্কটাকে নিয়ে কি করতে, গ্রুপ লিঙ্কটাকে নিয়ে আপনি কপি করে নোট করে রাখার ট্রাই করবেন। দেন এই গ্রুপগুলোতে আপনি মার্কেটিং করবেন, প্রত্যেকটা ইউনিক গ্রুপগুলোতে আপনি ইউনিকভাবে মার্কেটিং করবেন। দেখবেন প্রত্যেকটা গ্রুপেই কাজ হবে। জাস্ট আপনাকে ফেসবুক আইডি ম্যানেজ করতে হবে, 20 থেকে 30টা ফেসবুক আইডি নিয়ে, বা যদি 50টাই ম্যানেজ করতে পারেন তাহলেও ভালো। তো এইরকম করে ইউনিক গ্রুপগুলোকে সার্চ করে আপনি ইউনিক ওয়েতে মার্কেটিং করেন, আপনি 100% এখান থেকে ফিডব্যাক পাবেন। যদি না পান সেই ক্ষেত্রে আমাকে বলবেন। সো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আমরা ট্রাই করব পরবর্তীতে যদি কোনো রকম আপডেট আমি রিসার্চ করে পাই সেক্ষেত্রে আপনাদেরকে প্রোভাইড করার জন্য। এখনও যদি আপনারা আমাদের যে কোর্সটি রয়েছে সিপিএ মার্কেটিং এর উপর কমপ্লিট গাইডলাইন শেয়ার করা হচ্ছে, দ্য কমপ্লিট সিপিএ মার্কেটিং মাস্টার কোর্স, এই কোর্সটি যদি আপনারা এখনও এনরোল না করে থাকেন, মানে যদি আপনারা সিপিএতে ইন্টারেস্টেড থাকেন, কোর্সটি এনরোল করতে পারেন। আশা করছি কোর্সটি আপনাদের কাছে ভালো লাগবে, আর কোর্সটি কমপ্লিট করার পর এখান থেকে আপনারা কনফার্ম ফিডব্যাক জেনারেট করতে পারবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফিজ।